হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। তো আমি অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি। আজকে আমি যাচ্ছি কলকাতা। কলকাতা তোমরা কারা কারা ঘুরতে গেছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর এটা হলো দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর স্টেশনে ট্রেন ধরেছি আমরা কোলফিল্ডে। তো এটা ভোরবেলাতেই আমরা বেরিয়েছিলাম, ভোরবেলা মোটামুটি 4টের সময়। তো এদিকে আমার বর এদিকে ভিডিও করছে, আমি অল্প ঘুমিয়ে গেছিলাম ট্রেন চলতে চলতে। কারণ কি, কোথাও বেরোনোর আগে ঠিক ঘুমটা হয় না। অনেক সকালে উঠেছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। এটা আমার বোন, ছোট বোন। তো আমরা মোটামুটি কজন গেছিলাম? আমরা 6জন গেছিলাম। আমরা 4 বোন, আমার বর আর আমার একটা মাসির ছেলে ভাই, সেও গেছিল। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ট্রেন ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে ট্রেনটা চলছে। তো আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে বন্দে ভারত ট্রেন। আমরা হাওড়ায় পৌঁছে বাস থেকে নেমে ট্রেন থেকে নেমে বাস ধরেছিলাম একটা। তারপর বাস থেকে নেমে একটু হাঁটতে হবে, কারণ টোটো অটো আমরা কিছুই পাইনি, তাই হাঁটতে শুরু করেছি আর অল্প অল্প করে ভিডিও বানাচ্ছি। এইদিকে আমরা চলে এসেছি, এটা ভিক্টোরিয়াল মেমোরিয়ালের যে পাশ থেকে যাচ্ছি রাস্তাটা, সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি। আমরা প্রবেশ করে যাব আর কিছুক্ষণের মধ্যে। তো আমার হাজবেন্ড ভিডিও করতে করতে যাচ্ছে। যখন আমরা সকালে বেরিয়েছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, তাই আমাদেরকে অনেক সোয়েটার, জ্যাকেট সব কিছু নিতে হয়েছিল। বাট হাঁটতে হাঁটতে আমাদের এত গরম লেগে গেছিলো যে সব সোয়েটার, জ্যাকেট সব খুলতে হয়েছিল। ওই যে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়াল মেমোরিয়াল হল। এই রাস্তার ভিক্টোরিয়ালে যাওয়ার জন্য এই রাস্তাটা পুরোটাই আমাদেরকে হাঁটতে হয়েছিল, কারণ ওখানে টোটো অটো কিছুই পাইনি আমরা। আমরা ডিরেক্ট বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে ভিক্টোরিয়াল মেমোরিয়ালে পৌঁছেছিলাম। তো ডিসেম্বর মাসে আমরা গেছিলাম, তো তখন প্রচণ্ড ভিড় ছিল। এতটাই ভিড় ছিল যে আমরা ঠিক মতো ভিডিও শ্যুট করতে পারিনি, তবু যতটা শ্যুট করতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এগোচ্ছি ভেতর দিকে। রোদও অনেক পড়ে গেছিলো, গরমও খুব লাগছিল। কে বলবে এটা ডিসেম্বর মাস, কিন্তু প্রচণ্ড রোদ ছিল। রোদে আমাদের খুবই কষ্ট হচ্ছিল। আমাদের পৌঁছাতে পৌঁছাতে 10টা তো বেজেই গেছিলো। তো চলো দেখছি কতটা আমরা দেখাতে পারি। তো আমরা ভেতরে ঢুকে গেছিলাম। দেখুন কতটা লাইন পড়েছে ভেতরে যাওয়ার জন্য। আমরা টিকিট কেটে ঢুকেছিলাম। 5 জনের মনে হয় 20 টাকা করে টিকিট লেগেছিল এক এক জনাকার। মনে পড়ছে না আমার, তবে 20 টাকা করেই লেগেছিল মনে হয়। তো এবার আমরা লাইনে দাঁড়িয়েছি, লাইনে একটু একটু করে এগোচ্ছি ভেতরে যাওয়ার জন্য। তো চলো এবার আমরা সিঁড়ি দিয়ে উঠছি, ভেতরে প্রবেশ করব। এখানে কিছু মূর্তি রয়েছে, তো মূর্তিগুলো দেখিয়ে দিলাম। তো ভেতরে আমরা প্রবেশ করে গেছি। আমরা ভেতরে ঢুকে গেছি। আমি ফার্স্ট টাইমই গেছি ভিক্টোরিয়াল মেমোরিয়ালে। এর আগে আমি কখনোই যাইনি, আমার হাজব্যান্ডও যায়নি, আমার বোনেরাও যায়নি। তো খুবই এক্সাইটেড ছিলাম কীরকম হবে না হবে। তো অনেক কিছু দেখতে পেলাম। এটা হলো সে জাহাজটা, যে জাহাজটা মনে হয় টাইটানিকেরই জাহাজটা হবে আমার যতদূর সম্ভব। আমি ভুল বলছি না ঠিক বলছি, তোমরা একটু আমাকে জানাবে। আর আরও অনেক কিছু আছে, রাজার স্মৃতি। তো তোমাদেরকে একটা একটা করে যতটা পারবো দেখাবো। এটা হচ্ছে রাজার পোশাক। ভিক্টোরিয়াল মেমোরিয়ালের বাইরেটা যতটা সুন্দর, ভেতরটাও আরও বেশি সুন্দর। যারা যারা ভিক্টোরিয়াল মেমোরিয়াল দেখেছো আর যারা যারা দেখোনি, তারা খুব শীঘ্রই গিয়ে দেখে এসো। ছুটিতে, একদিনের ছুটিতে এটা ঘুরে আসা যায়। আরও কী কী আছে তোমাদের সঙ্গে তুলে ধরছি। এটা ভিক্টোরিয়াল মেমোরিয়াল যে পুরোটা, সেটা ছোট করে দেখানো হয়েছে। আর ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ কত, অনেক রকমের সিনারি রয়েছে আর লোকজনে ভর্তি। এই ছবিটাও রয়েছে এখানে, আরও অনেক কিছু রয়েছে। তো চলো দেখি আরও কি কি রয়েছে। তো আমরা এগোতে থাকছি ভেতরের দিকে। এটা হচ্ছে বাইরের দিকটা, ভেতরে আরও অনেক কিছু দেখার আছে। তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আমরা ফাঁকা পাচ্ছিলাম না, ভাবছিলাম যে একটু সেলফি তুলবো। তো সেলফি তোলার জন্য জায়গায় পাচ্ছিলাম না, অল্প একটু জায়গা পেয়েছিলাম, তো সেখানেই সেলফিটা তুললাম। তাও আবার ওখানে ফটো তোলা মানা ছিল।
তাই জন্য একটা ফটো তুলে আমরা বেরিয়ে গেছি। আমার হাতে সব কিছু সোয়েটার ফোয়েটার সবাই দিয়ে দিয়েছে, দিয়ে ঘুরছে। আমার তো খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু কি করব, তবু ঘুরতে হচ্ছে। যদি জানতাম এরকম গরম লাগবে ঘুরতে ঘুরতে, তাহলে এত সোয়েটার নিয়ে আসতাম না। এদিকে দেখি কি কি আছে। রাজার তলোয়ার, ঢাল এসব ছিল, যেগুলো দিয়ে রাজা যুদ্ধ করত। আর এদিকে দেখি কাছে গিয়ে কি আছে, তো কাছে যাওয়ার সুযোগ পেলাম না, এতটাই লোক রয়েছে। এদিকে মহারানী ভিক্টোরিয়ার একটা মূর্তি ছিল, সেখানে সবাই সেলফি তুলছে। এই যে মহারানী ভিক্টোরিয়া, আমিও চেষ্টা করেছিলাম সেলফি তোলার, কিন্তু ভিড়ের জন্য তুলতে পারিনি। আর এখানে ম্যাপটা রয়েছে, ভিক্টোরিয়াল মেমোরিয়াল যে ম্যাপটা, সেটা ছোট করে ওখানে দেখানো হয়েছে। আর ওদিকে রাজাও রয়েছে, কিন্তু ওইদিকে যেতে পারলাম না। এবার আমরা এদিকটা দেখি, এদিকে কি কি আছে। তো এদিকে সেরকম কিছু নেই, তো আমরা বেরিয়ে যাচ্ছি। তো ভেতরে আর কি কি আছে ওগুলো দেখার জন্য লাইন 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 করে আমরা একটা একটা করে যাচ্ছি আস্তে আস্তে। বেশি ভিড় তো রয়েছেই, দেখতেই পাচ্ছ অনেক ভিড় রয়েছে। আমার হাতে এত লাগেজ নিয়ে আমার ঘুরতে এত অসুবিধা হচ্ছিল যে কি বলবো, কিন্তু তবু ঘুরছিলাম। আমি দেখছিলাম বোনরা কোথায় গেল, ওরা অন্যদিকে চলে গেছিলো ছড়িয়ে ছিটিয়ে, আর আমি ওদেরকে খুঁজছিলাম। এদিকে কিছু সহজ পাঠ বা বইয়ের কিছু দৃশ্য ছিল, কাছে থেকে দেখতে হবে, সেগুলো আমি একটা একটা করে দেখছিলাম। সবাই দেখছিল ওগুলো, তো এতটা তো মোবাইলে দেখানো সম্ভব না। তোমরা যারা ঘুরতে যাওনি তারা সামনে থেকে দেখবে, আরো সুন্দর জায়গাটা লাগবে। মোবাইল থেকে যতটা সুন্দর লাগছে, কাছের থেকে আরো সুন্দর। আর এটা হলো খেলার মাঠ, আমাদের ভিক্টোরিয়াল মেমোরিয়াল দেখা হয়ে গেছে। আমরা বাইরেটাও দেখে নেবো বাইরে কি কি আছে। তো বাইরে সবাই খেলা করছে, কারণ এক বেলার ছুটি নিয়ে সবাই এসছে, আমরাও এসছি। এখানে আরও ছোট ছোট ফ্যামিলি আছে, যারা বাড়ি থেকে খাবার নিয়ে এসে এইখানে সারা বিকালটা কাটাবে এবং খাবার দাবার খেয়ে বিকালবেলাতেই যাবে। আমরা একটু হাঁপিয়ে গেছিলাম, তাই রোদে বসে বসে আমি আর আমার হাজবেন্ড গল্প করছি। তখন বোন একটু ভিডিও করে নিয়েছিল, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর পুরো ভিক্টোরিয়াল মেমোরিয়ালটার বাইরেটা এতটা সুন্দর, তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে। আজকের মতোই টাটা। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর ভিক্টোরিয়াল মেমোরিয়াল তোমাদের কেমন লাগলো জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।